যত দিন যাচ্ছে তত পুরনো জিনিসগুলোকে আমরা কেমন যেন হারিয়ে ফেলছি। হচ্ছি হয়তো আমরা আপডেটেড, কিন্তু পুরনো জিনিসগুলোকে একদমই যেন ধুয়ে মুছে ফেলে দিয়েছি। সেই যে ঢেঁকিতে ধান ভানা, চিঁড়ে কোটা, এগুলো ছোটোবেলাতে আমরা তো দেখেছি, কিন্তু এখন আর দেখতে পাই না, আর না আমাদের ছেলে মেয়েরা দেখতে পায়। আজকে একটা দারুণ জিনিস আমি দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মা, কাকিমা, ঠাকুমা তিনজনে মিলে আজকে বাড়িতে উনুনে মুড়ি ভাজছিলেন, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। একদিকে চালের মধ্যে লবণ জল দিয়ে চালটাকে নাড়িয়ে নাড়িয়ে আঁচে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে আর একটা উনুনে বসানো হয়েছে বালির হাঁড়ি। পাটকাঠি দিয়ে সেটা আবার দেখে নেওয়া হচ্ছে গরম হয়েছে কিনা। যেমনি গরম হলো অমনি আঁচে নেওয়া চালগুলো এর মধ্যে ঢেলে হাঁড়ির গলায় সাঁড়াশি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঘুরিয়ে কাকিমা বানিয়ে ফেললো মুড়ি। বাজার থেকে মুড়ি খাই আমরা সত্যি, কিন্তু ছোটোবেলায় যে মুড়িগুলো ঘরের ছোট ছোট সেই মুড়ি খেয়েছি তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মেখে, সেই মুড়ি যেন এখন কোথায় হারিয়ে গেছে। বাজারের মুড়িগুলোতে না সেরকম কোনো স্বাদ পায়, আর না সেরকম কোনো গন্ধ পায়। আর এই মুড়িগুলো যখন ভেজে ঢালছিল তখনই একটা আলাদা গন্ধে ম ম করে উঠছিল। এদিকে দুই কারিগর আমার মা আর কাকিমা দুজনে ব্যস্ত মুড়ি ভাজতে। কেউ চাল উনচাচ্ছে, তো কেউ বালি গরম হয়েছে কি না সেটা চেক করছে। আর আমরা বসে বসে এগুলোই দেখছি। আর আমার ঠাকমা অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছে গরম গরম মুড়িগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আমাদের গরম গরম মুড়িতে সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিতে। সত্যি ঠাকমার হাতে গরম গরম মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগলো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।